প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 132 বছর রেকর্ড ভেঙে আসামের শিলচরে একদিনে সর্বোচ্চ বৃষ্টি। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 34। নগদের গ্রাহকদের অর্থ ঝুঁকিতে বলছে বাংলাদেশ ব্যাংক। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি বহাল। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের কড়া প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ সেনাবাহিনী। জামালপুরে ছাত্রদল নেতার গুদাম থেকে 56 বস্তা ভিজিএফের চাল উদ্ধার, আটক 3। গণঅভ্যুত্থানের শহীদ পরিবার আহতদের জন্য 405 কোটি বরাদ্দ। অন্যদিকে ন্যূনতম কর 1000। জুলাই যোদ্ধা ও নতুন করদাতাদের জন্য সুখবর। যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি। রাশিয়ার 5টি বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত 6। বালু সরানোর কথা বলে 600 টাকায় হাজিরায় আওয়ামী লীগের মিছিল, আটক 10। সুপ্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামে গত 132 বছরে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রবিবার শিলচরে 24 ঘণ্টায় 415.8 মিলিমিটার বৃষ্টি পড়েছে, যা 1893 সালের 290.3 মিলিমিটার রেকর্ড ভেঙেছে, জানায় এনডিটিভি। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, উপরের বালু স্তরে সাইক্লোনিক ঘূর্ণাবর্ত ও নিচু স্তরে নিম্নচাপ রেখার কারণে এই অস্বাভাবিক আবহাওয়া সৃষ্টি হয়েছে। নিম্নচাপ পূর্ব উত্তর প্রদেশ থেকে মধ্য আসাম ও অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ও সক্রিয় রয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে গত 4 দিনে ভারতের উত্তর পূর্বে কমপক্ষে 34 জন মৃত্যু হয়েছে, জানিয়েছে রয়টার্স। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। হিমালয়ের পাদদেশে সিকিমে আটকা পড়া হাজারো পর্যটকের মধ্যে অনেকেই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন, সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের গ্রাহকদের টাকা ও তথ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নগদের ব্যাংক হিসেবে স্বাক্ষরদাতা পরিবর্তনের চেষ্টা চলছে এবং প্রতিষ্ঠানটির ফরেনসিক অডিট বন্ধ করা হয়েছে, যা কেপিএমজি করছিল। প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব নগদ নিয়ে গভর্নরকে চিঠি পাঠানোর পর কেন্দ্রীয় ব্যাংক এর জবাব দিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, 7 মে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত নগদের প্রশাসক নিয়োগের উপর স্টে আদেশ জারি করায় প্রশাসকরা কাজ করতে পারছে না। এরপর সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক নিজেকে নগদের বৈধ ব্যবস্থাপনা পরিচালক দাবি করে আরেক আসামিকে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেন, যা পরিচালনা পর্ষদের অনুমোদন ছিল না। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি ও 6 আসামির যাবজ্জীবন দণ্ড হাইকোর্ট বহাল রেখেছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 50,000 টাকার জরিমানাও বহাল রয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সগির হোসেনের বেঞ্চ এই রায় দেন। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি 29 মে শেষ হয় এবং রায়ের জন্য 2রা জুন দিন ধার্য করা হয়। শুনানি শুরু হয়েছিল 23 জুন। ভারতীয় অনলাইন গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কক্সবাজার থেকে বান্দরবান এলাকায় মিলিটারি অপারেশনস জোন ঘোষণা করার মিথ্যা খবর প্রকাশ করলে বাংলাদেশ সেনাবাহিনী তা সরাসরি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। রবিবার বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানানো হয়। সেনাবাহিনী বলেছে, ওই সংবাদ ভারতের কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টা, যা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ক্ষুণ্ণ করতে এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে চায়। জামালপুরের সরিষাবাড়িতে জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গুদাম থেকে 56 বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। রোববার রাত 10টায় ভাটারা বাজার লেভেল ক্রসিং এলাকার আয়শা সুপারমার্কেট থেকে এই চাল জব্দ করা হয়। ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে এবং জব্দকৃত চাল পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার সহকারী কমিশনার লিজা রিসিল এসব তথ্য নিশ্চিত করেন।
প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেটে জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ টেলিভিশনে বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে, যা আন্দোলনের স্মৃতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি করবে। এদিকে নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা, আর জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা রাখা হয়েছে। তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা গত কয়েক বছর ধরে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র অতীতে ঘোষণা দিয়েছে, যদি বেইজিং স্বশাসিত তাইওয়ানে আক্রমণ করে তাহলে তারা সামরিকভাবে তাইওয়ানকে রক্ষা করবে। রোববার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে হবে, কারণ এটি চীনের অভ্যন্তরীণ বিষয়। এই হুঁশিয়ারি আসে ঠিক তখন যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগে চীনকে এশিয়ার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে 4টি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যার ফলে রাশিয়ার 40টির বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা। হামলাটি ইউক্রেন থেকে নয়, বরং রুশ সেনাঘাঁটির আশপাশ থেকে ড্রোন ছোড়া হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে কিয়েভের দাবি সত্য হলে এটি 3 বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার ভেতরে সবচেয়ে বড় ধ্বংসাত্মক হামলা। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনার আগে এই হামলাকে উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে রোববার দুপুরে ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের উপর পেট্রোল বোমা নিক্ষেপে 6 জন আহত হন। এফবিআই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে এবং সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। আল জাজিরা জানায়, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভের সময় হামলা হয়েছে। এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল বলেছেন, কলোরাডোর বোল্ডারে পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়টি তদন্ত চলছে। কুষ্টিয়ার পিটিআই রোডে আওয়ামী লীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে ঝটিকায় মিছিল করেছে 15 থেকে 17 জনের একটি দল, যার মধ্যে 10 জন মাটি কাটা শ্রমিক ছিলেন। মিছিলের নেতৃত্ব দেন শহর যুবলীগ নেতা সজিবুর রহমান সজীব। শ্রমিকদের বালি সরানোর কথা বলে ডেকে এনে 1 মিনিট মিছিল করলেই পুরো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে পুলিশ ওই 10 শ্রমিককে আটক করে। আটকদের মধ্যে 10 জন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের এবং 2 জন কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের বাসিন্দা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.